এই যে বৈঠকের কথা বলছিলাম, যে বৈঠক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে 6 ঘন্টা ধরে চলেছে, এই প্রশ্ন করা হয়েছে কমিশনের তরফে যে সভ্য সমাজে ভোটের সময় গুলি বোমা চলবে কেন। একের পর এক কড়া বার্তা দেওয়া হয়েছে। কি বলেছে ময়ূক ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। ময়ূক, দেখো শুভ্রজিৎ, আজকে 12টার কিছু পরে নিউ টাউনের হোটেলে রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, জেলা শাসক, ডিআইজি, আইজি এবং রাজ্য পুলিশের ডিজিপি ছিলেন না, কিন্তু ডিজি ল অ্যান্ড অর্ডার অর্থাৎ বিনীত গোয়েল, তিনি এই মিটিং এ প্রেজেন্ট ছিলেন পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্তা হিসাবে। সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বলা হয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর বাংলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা দেশ দেখেছে পোস্টপোল ভায়োলেন্স এবং হিংসার ঘটনা। ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে না হয় সেটা প্রশাসনকেই নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন আরো যেটা জানিয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করতে হবে, কোনো রাজনৈতিক দলের প্রভাবে পুলিশ যেন কাজ না করে সেই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফ থেকে আরো যেটা উষ্মা প্রকাশ করে বলা হয়েছে যে কোনো সভ্য সমাজে শুভ্রজিৎ ভোটের সময় বোমা বা গুলি চালানোর ঘটনা ঘটে না ভারতবর্ষের কোন রাজ্যে। এবং কমিশনের তরফ থেকেই আইপিএস অফিসারদের বলা হয়েছে যে আপনারা একটা ভারতবর্ষে ইউপিএসসি পরীক্ষা পাশ করে আইপিএস হচ্ছেন, তারপর এই পরিস্থিতি হবে কেন যেখানে বোমা এবং গুলি চলবে, আপনারা সেই পরিস্থিতি কেন মোকাবিলা করতে পারছেন না, এই সংস্কৃতির বদল দরকার। এর পাশাপাশি পিট এনডিপিএস বলে একটা সেকশন রয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পিট এনডিপিএস সেকশনটা নোটিফিকেশন করা হয়েছে। এটা একটা কেন্দ্রীয় আইন যার মাধ্যমে মাদক পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়। সারা ভারতবর্ষে এই আইন থাকলেও পশ্চিমবঙ্গে এই আইনের কোনো নোটিফিকেশন বা এক্সিকিউশন হয়নি। এটা নিয়েও নির্বাচন কমিশন ডিজি ল অ্যান্ড অর্ডারের কাছে উষ্মা প্রকাশ করে বলেছেন কেন পিট এনডিপিএস এর সেকশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বা নোটিফিকেশন হবে না। এই প্রশ্নও কিন্তু ডিজি ল অ্যান্ড অর্ডারের কাছে কমিশনের তরফ থেকে করা হয়েছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে রেখে নির্বাচন কোনো রাজনৈতিক দলের প্রভাবিত না হয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে, এটা কমিশনের তরফে জানানো হয়েছে। কম দফায় ভোট চায় বিরোধীরা, কমিশনে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে সওয়াল। 1 বা 2 দফায় ভোট চায় বিজেপি এবং সিপিএম, যার সঙ্গে একমত কংগ্রেসও। পর্যাপ্ত নিরাপত্তায় 1 দফায় ভোট যদি হয় সেক্ষেত্রে আমরা খুশি হব, তবে দফার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা, ভোট যেন লুট না হয়। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে কংগ্রেসের তরফে সওয়াল করা হয়েছে। এসআইআর সংঘাতের আবহে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ গতকালই এসেছে এবং আজকে দফায় দফায় বৈঠক করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সর্বদল বৈঠক এবং সেই বৈঠকে বিরোধীদের তরফে 1 বা 2 দফায় যেন ভোট করা হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সবার অবৈধ এবং স্বচ্ছ ভোট যেন কমিশন সুনিশ্চিত করে, এই দাবি জানানো হয়েছে। আমরা বলেছি আমাদের রিকোয়েস্ট হচ্ছে 1 দফায় ভোট, ম্যাক্সিমাম 2 দফা। আর এই যে আগে 7-8 হতো, তার কোনো ভালো রেজাল্ট হতো না। 1 দফা হলে 7 দিনের মধ্যেই 2 দিন হলেও 7 দিনের মধ্যে ভোট হয়ে যাবে। আমাদের বক্তব্য 1 দফা, 2 দফা, 4 দফা, 10 দফা আমাদের দরকার। যে দফায় ভোট হবে তৃণমূল প্রস্তুত, কিন্তু তার আগে বাংলার মানুষের সাথে যে অসভ্যতম করা হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাত দিয়ে আন্ডার অ্যাডজুডিকেশন করে 60 লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার যে অসভ্যের প্রয়াস নির্বাচন কমিশন করেছে, আগে সেটা সলভ করতে হবে। আর দফা 1 হোক, দফা 2 হোক, দফা 7 হোক বা 8 হোক, এ রাজ্যের বুকে বিরোধীদের দফা রফা করে ছাড়বে বাংলার মানুষ। বাংলার মানুষ নির্বাচন কমিশনকে প্রমাণ করে দেবে যে বিজেপির দাবেদারি করলে তাদেরকে বাংলার মানুষ আস্থা করেই নিমজ্জিত করবে। এই দফা 1 হোক বা দফা 2 বা দফা 7 বা 8, বাংলার মানুষ বিজেপি, সিপিএম, কংগ্রেসের দফা রফা করে ছাড়বে। চতুর্থবার মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে 250 পার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.